শুভ সকাল। আজ 6ই আষাঢ় 1433, ইংরাজির 21শে জুন 2026। পল সার্ত্র ছিলেন একজন ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাটককার, সাহিত্যিক ও সমালোচক। 21শে জুন 1905 ফ্রান্সের প্যারিসে তিনি জন্মগ্রহণ করেন। যে লেখাগুলি সার্ত্রকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয় তার মধ্যে রয়েছে 1938 সালে প্রকাশিত হওয়া প্রথম উপন্যাস লা নজি, দ্য মোর, প্রথম নাটক বারিওনা, দ্য ফ্লাউজ ইত্যাদি। বহুমুখী সাহিত্য প্রতিভার জন্য 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, কিন্তু তিনি পুরস্কার গ্রহণ করেননি, কারণ তাঁর মতে একজন লেখককে কখনোই নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হতে দেওয়া উচিত নয়। 21শে জুন 1940 কলকাতায় জন্মগ্রহণ করেন একজন গুণী ভারতীয় চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য। সাধারণ বাঙালি মধ্যবিত্তের জীবন তথা তাদের আশা আকাঙ্ক্ষা, কুসংস্কারাচ্ছন্নতা, ভণ্ডামি, দুর্নীতিকে ফুটিয়ে তুলেছেন তিনি তাঁর চিত্রকলায়। 2003 সালে ভারতের চারুকলা বিষয়ক রাষ্ট্রীয় ললিতকলা একাডেমি থেকে ললিতকলা একাডেমি ফেলোশিপ দ্বারা তিনি সম্মানিত হন। দুঃখকে স্বীকার করো না, সর্বনাশ হয়ে যাবে। দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভরে বাঁচো, বাঁচার আনন্দে বাঁচো, বাঁচো বাঁচো এবং বাঁচো। জানি মাঝে মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ, তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে, চলে যেতে চায়, তা যাক। তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতে ছিন্ন ভিন্ন হয়, যদি গলগল করে রক্ত ঝরে, তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে। তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখ্যান করো। লেখক কবি নির্মলেন্দু গুণ। আজ তাঁর জন্মদিন। 1945 সালে নেত্রকোনায় বারহাট্টায় কাশবন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 21শে জুন 1958 নয়ন ভাদভাদে নাম নিয়ে জন্মগ্রহণ করেন অভিনেত্রী রিমা লাগু। তিনি মারাঠি ছায়াছবির পাশাপাশি হিন্দি ছবি ও টিভি অনুষ্ঠানের সুনামের সঙ্গে কাজ করেছেন। 1990, 1991, 1995 ও 2000 সালে বেস্ট সাপোর্টিং অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল কয়ামত সে কয়ামত তক, मैंने प्यार किया, साजन, रंगीला, गुमराह ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।